উফ, কষ্ট লাগতেছে, যাই জিরে আইগা। গুটি শব্দ ডাইলে কইতে যাইতে গিয়ে দেখি। দয়া 2 বছর ধরে কোনো একটা কেস টেস পাই না। হ্যাঁ স্যার, এখন মনে হয় দেশে ফোন করা কমে গেছে। হ্যালো হ্যালো সিআইডি, কে বলতেছিল? স্যার আমি আপনাকে বলতেছি। তাই স্যার ওই জায়গায় লাশ। দয়া, অভিজিৎ, দেখে যাও। জি স্যার, কিছু কি পেয়েছেন? পেয়েছি, লাশের পকেট থেকে একটা মোবাইল পেয়েছি। যাও চেক করো গিয়ে। দয়া, তুমি একটা কাজ করো, লাশটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিও। আরে এটা কি? তুমি কি এই লোকটাকে আরো কখনো আগে দেখছো? না স্যার, এর আগে তো আমি আর কখনো দেখছি না। চলে যাও, আরো দরকার লাগলে আমি বলবো। স্যার, একটা ব্যাকপ্যাক পেয়েছি। দয়া, সম্ভবত এটা খুনিরই হতে পারে। জি স্যার। শালুকে, তদন্ত করে কিছু পেয়েছো? জি বস, একটা বুলেট পাওয়া গেছে। এটা কার গুলির বুলেট হতে পারে? অভিজিৎ, কিছু পেয়েছো? জি স্যার, এই নাম্বার থেকে লাস্ট 5টা কল আইছিল। নাম্বারটা কার হতে পারে? অভিজিৎ, খোঁজ লাগাও। ঠিক আছে শালুকে, তুমি আরো চেক করো, দেখো কিছু পাও নাকি। ঠিক আছে বস। স্যার, এই নাম্বারে ঠিকানা খুঁজে পেয়েছি। তাহলে চলো যাই, এই ঠিকানা অনুযায়ী যাই। চলো। অভিজিৎ, তার কত দূর? স্যার, এই তো আরেকটু আছে। কে আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। তোমার ভাইয়ের কোনো ছবি আছে? ছবি থাকে দেখাও। এই যে দেখে। স্যার, এই ব্যাচলাইটটা তো লাস্টের সাথে পাইছিলাম। তাই তো, ওই ব্রেসলেটে তো। তুমি কি একে চিনো?
জি তাদের বাড়িতে নিয়ে চলো আমার। তোমারা দয়া দরজাটা ভাঙো। সরেন স্যার। কে কে আপনারা? আমরা সিআইডি। তুই একে মারলি কেন? তোর তো এ বন্ধু। ওর কাছে আমি 3 লাখ টাকা পাইতাম, পরে ও দিছে না। ও হইলো বন্ধু নামের কলঙ্ক। তোর হাতের ব্রেসলেটটা ছিল যে, ওইটা পড়লো কিভাবে? আমরা দুইজন যাই, তারপরে ওখানে হাতাহাতি হয়, তারপর ব্রেসলেটটা ওখানে খুলে পড়ে যায়। এখন তো তোর ফাঁসি হবে। না